হ্যালো গাইস, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওর মধ্যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের আমাদের প্রত্যেক আসলে ফ্যান চলতেছিল, ওটা বন্ধ করলাম। তো আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে আমরা যেহেতু মানুষ, আমাদের হচ্ছে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য আমাদের আসলে মানে প্রচুর পরিমাণে বই পড়ার প্রয়োজন আসে কি না, অথবা আসলে অধিক পরিমাণ বই কি জ্ঞান বিকাশের ক্ষেত্রে কতটা কার্যকর। আমরা তো সবাই হচ্ছে একাডেমিক পড়াশোনা করি, মোটামুটি 22 থেকে 24 বছর পর্যন্ত আমাদের একাডেমিক পড়াশোনা করতে হয়। যেমন হচ্ছে প্লে থেকে শুরু করে একবারে আপনাদের হচ্ছে অনার্স মাস্টার পর্যন্ত আমাদের সারা জীবন পড়াশোনার মধ্যে থাকতে হয়। এর পরেও আসলে আমাদের হচ্ছে মানে জ্ঞানের বিকাশের জন্য বাইরের যে বইগুলো আছে, যেমন উপন্যাস বলতে পারেন বা হচ্ছে সায়েন্স ফিকশন বা আদার্স অনেক বই আছে, এগুলো পড়া আসলে কতটা যৌক্তিক। তো আসলে জ্ঞানী গুণের একটা কথা বলে যে বই পড়ার কোনো বিকল্প নাই। আপনার যত বই পড়বেন তত আসলে জ্ঞানের বিকাশ ঘটবে। তো আসলে কথাটি সত্যি। আপনি যতই হচ্ছে একাডেমিক পড়াশোনা করেন না কেন, আপনার একাডেমিক পড়াশোনার বাইরে আসলে অনেক বই আছে, একবারে জ্ঞানের সমুদ্রে পড়ে আছে। একাডেমিক বইয়ের মধ্যে আসলে তেমন কিছু নাই। আপনি যখন হচ্ছে একাডেমিক বইয়ের বাইরে অনেক বই পড়বেন, তখন আপনার জ্ঞানের বিকাশ ঘটবে অটোমেটিক। আপনি অনেক নতুন নতুন কনসেপ্ট হচ্ছে নিয়ে আপনার অনেক নতুন নতুন কনসেপ্ট যেগুলো আছে ওগুলো বুঝতে পারবেন, ওইগুলো সম্পর্কে আপনার ধারণা হবে। যেটা আপনার হচ্ছে পরবর্তী লাইফে আসলে আপনাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য আপনাকে হেল্প করবে। আপনারা সবাই জানেন যে আমরা দেখি অনেক বড় বড় হচ্ছে জ্ঞানীগুণী যারা আছে, তারা আসলে অনেক মেধাবী এবং অনেক বিষয় সম্পর্কে তারা জানে। তারা কেন এতটা জানে? এর মেইন কারণ হচ্ছে যে তারা কিন্তু হিউজ বই পড়ছে তাদের জীবনে। আমার এমন অনেক টিচার আছে যেগুলোর আমি নাম ধরে বলতে পারবো যে তারা এমন কোনো বিষয় নাই যে তারা আসলে জানে না, প্রতিটা জিনিস সম্পর্কে তারা জানে। এর মেইন কারণ হচ্ছে যে তারা অধিক বই পড়ছে, তারা তাদের জীবনে প্রচুর পরিমাণে পড়াশোনা করছে। এমন কোনো বই নাই যেগুলো তারা পড়ে নাই, এই ধরনের আর কি। তো একটা মানুষের পক্ষে তো একবারে দুনিয়ার সব বই পড়া সম্ভব না, তবুও যেগুলো প্রয়োজন আর কি আমাদের জীবনে, যে 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 জিনিসগুলো হচ্ছে কনসেপ্টগুলো আমাদের জানা প্রয়োজন ওইগুলা। তো এই জন্য আপনারা সবাই ছোট থেকে শুরু করে একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় বই পড়তে পারে, বা যে কোনো ধরনের বই তারা পড়তে পারে। তো এজন্যই বলে যে জ্ঞান গ্রহণ করার আসলে কোনো বয়স হয় না। আপনি যে কোনো বয়সে গিয়েই হচ্ছে জ্ঞান আহরণ করতে পারবেন, সেটা যে কোনো জায়গা থেকে। এই কারণে আপনারা একাডেমিক লাইফের পাশাপাশি হচ্ছে পড়াশোনা আদার্স যে বইগুলো আছে সেগুলো পড়ার ট্রাই করবেন। আপনারা ইতিহাস সম্পর্কে পড়বেন, পুরো দুনিয়ার ইতিহাস। তারপর হচ্ছে আপনার যে দেশ বা আদার্স যে কান্ট্রিগুলো আছে ওইগুলোর ইতিহাস সম্পর্কে পড়বেন। তাহলে আপনার মাথায় ফুল কনসেপ্ট তৈরি হবে যে আসলে কোন দেশ কিভাবে বেড়ে উঠেছে, এই দুনিয়াটা কিভাবে তৈরি হলো, কিভাবে হচ্ছে এই জিনিসগুলো চলতেছে, এই যে ইতিহাসটা আছে পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত এই মহাজগতের ইতিহাস, এগুলো পড়বেন, আপনার আসলে জ্ঞানটা বৃদ্ধি হবে। এরপরে আপনি পড়তে পারেন রাজনীতি সম্পর্কে, যে কোন দেশের রাজনীতি কী রকম, কোন নেতারা কী রকম রাজনীতি করছে, কার রাজনীতির ধরন কেমন ছিল, কে কত বড় নেতা, এগুলো পড়লে আপনার জ্ঞান অটোমেটিক বৃদ্ধি পাবে। এরপরে আপনি পড়তে পারেন সাহিত্য। সাহিত্যের মধ্যে আপনারা জানেন যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে লাভ রিলেটেড, বা এখানে অনেক ভালো একটা জিনিস আর কি। সাহিত্য অনেকেই পছন্দ করে, অধিকাংশ মানুষ সাহিত্যটাকে পছন্দ করে। তো এটা আপনি পড়তে পারেন। সাহিত্য পড়লে আপনার হচ্ছে মানবিক মানুষ হয়ে বেড়ে উঠবেন। এই জন্যই বলে যে যারা সাহিত্য পড়ে তারা হচ্ছে মানবিক মানুষ হয়ে বেড়ে ওঠে। তো সাহিত্য হচ্ছে সবার জীবনে প্রয়োজন। এরপরে আপনি যে আরও অনেক বিষয় আছে, যেমন হচ্ছে সায়েন্স। আপনার যদি হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত জিনিস পছন্দ, তাহলে আপনি সায়েন্স রিলেটেড হচ্ছে বইগুলো পড়তে পারেন। তো এই হচ্ছে বিষয়। আপনার পড়াশোনার মধ্যে থাকতে হবে, বই পড়তে হবে, প্রচুর পরিমাণে বই পড়তে হবে যদি আপনি হচ্ছে একজন প্রকৃত জ্ঞানী মানুষ হইতে চান। এই কারণে বই পড়ার কোনো বিকল্প নেই। আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি যতটুকু পারেন আপনি আদার্স বই আছে ওগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। অনেক লাইব্রেরি আছে এখন, ভ্রাম্যমাণ লাইব্রেরি, যারা হচ্ছে ওইখানে ভর্তি হলে আপনাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আপনাকে হচ্ছে বই দিয়ে যাবে।
আপনার স্কুলে আসতে পারে, যদি কোনো স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলে হচ্ছে এই ধরনের লাইব্রেরিগুলো আসে। আপনার হচ্ছে কলেজে আসে, তারপর আপনার ইউনিভার্সিটি হোক, যেখানে হোক না কেন আসে। আর জেলা পর্যায়ে তো জানেন যে হচ্ছে লাইব্রেরি থাকে, সেখানে গিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। এরপর আপনি হচ্ছে নিউজ পেপারও পড়তে পারেন, যদি চান আপনার জ্ঞানের বৃদ্ধির জন্য এগুলো করতে পারেন। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আমার অলরেডি সময় শেষ, তো যার কারণে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা হচ্ছে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।